আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটা ভিডিওতে। তবে সবার আগে আমি শুরুতে শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে জানতে পারলাম যে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি আ গত কিছুদিন আগে তিনি অসুস্থ হয়েছিলেন। আ তারই আরেকজন বন্ধু ডানা ভাই সেটা পোস্ট করেছিলেন। সেখান থেকে তিনি হসপিটালাইজড ছিলেন, আইসিইউতে ছিলেন। পরবর্তীতে তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আ মৃত্যুর সন্ধিক্ষণে উনি লড়াই করার পর আজকে হেরে গেলেন। সো আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কারণ প্রত্যেক মানুষের নিজস্ব কিছু মতামত থাকে। তিনি তার মতো করে দেশের জন্য কাজ করেছেন, কথা বলেছেন। কিন্তু কিছু মানুষের সেটা ভালো লাগেনি। তাই জীবনের শেষ পর্যন্ত এসেও তিনি অনেকের কাছে আ চক্ষুশূল হয়েছিলেন। অনেকের কটু কথা শুনতে হয়েছে বিছানায় শুয়ে। হয়তো তিনি শুনতে পাননি, কিন্তু তার পরিবার তো শুনেছে, আমরা দেখেছি। আমি শুধু এতটুকু বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। আজকে ১৬ তারিখ, ১৬ মে। আমরা জানি রকস্টার টিমের কিছু আপডেট আছে। আর আপডেটটা হলো কি, প্রথম যে আপডেটটা সেটা আমি একটু বলতে চাই। আমরা যখন জ্যামিংটা দেখেছিলাম সেখানে বিলবোর্ড একটা লেখা ছিল, আমাকে উড়িয়ে দাও। সেটার নিচে লেখা ছিল ১৬ মে ২০২৬, গেট ওপেন হবে সন্ধ্যা ৭টা, কনসার্ট স্টার্ট হবে রাত ৮টা। দ্যাট মিনস আমরা সবাই প্রত্যাশা করছিলাম যে আজকে ১৬ মে আমাকে উড়িয়ে দাও গানটা প্রকাশ হওয়ার কথা। আমি ভিডিওটা শ্যুট করার আগেই আমি চেক করছিলাম আজমান রুশু ভাইয়ের পেজ বা আইডি, সেখানে আমি কোনো আপডেট পাইনি। হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে। আমরা প্রত্যাশা করছি আজকে হয়তো আমাকে উড়িয়ে দাও গানটা চলে আসবে। আর এর আগের যে গানটা প্রীতি, সেটা আমরা দেখেছি ২ দিনের মধ্যে ২ মিলিয়ন ক্রস করেছে। এটা আস্তে ধীরে আরও বাড়বে, কারণ এটা যেহেতু ফোক ঘরানার গান, তাই সেটা একটু ধীরে সুস্থে এগোবে। তবে সেটা সমগ্র মিউজিক লাভার যারা আছেন সবাই কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি গতকালকে দেখছিলাম অস্ট্রেলিয়া থেকেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, অস্ট্রেলিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, সেখানেও সেটা তিনি রিয়েক্ট করেছেন। সো শাকিব খানের যে ক্রেজ আছে সেটা নিয়ে কিন্তু বলার কিছু নেই। এটা আমরা জানি যে তিনি শুধুমাত্র আমাদের দেশে না, সমগ্র পৃথিবীতে তার খ্যাতি ছড়িয়ে যাচ্ছেন দিনকে দিন। আরেকটা যেটা নিউজ আমরা জানি, সেটা আপনারা জানেন যে শুটিং শেষ, এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ, এবং এই সপ্তাহে আজকে যেহেতু শনিবার, আগামী ২-১ দিনের মধ্যে এটা সেন্সর বোর্ডে চলে যাবে সেন্সর সার্টিফিকেশনের জন্য। আশা করছি এই সপ্তাহের মধ্যে সেন্সরের সার্টিফিকেশনটা পেয়ে যাবে, এবং এটা কী হিসেবে পাবে সেটা জানি না। তবে এখানে আমি যতটুকু জানি বুঝি, এখানে তেমন কিছু কাটছাট করার কিছু নেই। তবে শাকিব খানের যখন সিনেমা আসে তখন তো একটু কেচি পড়বে, কাটাছেঁড়া হবে, ডিউরেশনটা কম হবে। এটা আমার দেখা মানে একটা অবজারভেশন, এটা প্রায় হয়ে থাকে। এখন আপনাদের মতামতটা আপনারা জানাবেন যে এটা আসলে যা বলছি সেটা সঠিক কিনা। তো যাই হোক, আমরা প্রত্যাশা করছি আজকের মধ্যে আমরা টিম রকস্টার থেকে নিশ্চয়ই কোনো আপডেট পাবো। জাহিদ নীরব ভাইয়ের গান, আহমেদ সানি ভাই যেগুলো করেছেন সেগুলো শোনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। অঙ্কনের গান আছে। সো একটা হয়তো বা একটা সার্টেন টাইম পর ওনারা রিলিজ করবেন, ওদের প্ল্যান আছে। তো সেটার জন্য আমরা প্রত্যাশা করছি সেখানে ভালো কিছু হবে, সেটা আমরা অপেক্ষায় রইলাম। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও এবং আপডেট জানার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।